বন্ধুরা, আমি তানজিমা। কেমন আছো সবাই? তোমাদের জন্য আবারও সম্পূর্ণ নতুন একটা মা ও ছেলের বাস্তব ঘটনা নিয়ে হাজির হলাম। আজকের ঘটনাটি আমার নিজের ছেলেকে নিয়ে। ঘটনাটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলো তাহলে বন্ধুরা, আর দেরি না করে ঘটনাটি শুরু করি। আমার নাম তানজিমা, আমার বয়স 40 বছর। 40 বছর বয়স হলে ও আমাকে দেখে মনে হয় 25 বছরের কুমারী মেয়ে। কারণ আমি আমার শরীরের ব্যাপারে খুব যত্নশীল। এই পৃথিবীতে আমার আপন বলতে আমার ছেলে আর মেয়ে আছে। আমার স্বামী মারা গেছে অনেক আগে। আমার একটা ছেলে আর একটা মেয়ে সন্তান আছে। আমার ছেলের নাম রাকিব, তার বয়স এখন 20 বছর। আর আমার মেয়ের নাম রিয়া, তার বয়স এখন 18 বছর। আমার ছেলের বয়স যখন 10 বছর তখন আমার আর স্বামী মারা যায়। ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি আর দ্বিতীয় বিয়ে করিনি। অনেক কষ্ট করে আমি আমার ছেলে মেয়েকে মানুষ করেছি। আমার ছেলে এখন একটা কোম্পানিতে চাকরি করে, আর আমার মেয়ে কলেজে পড়ে। আজ শুক্রবার, তাই আমার ছেলের আজকে অবদে। আজকে আমার ছেলের অফিস বন্ধ, আর আমার মেয়ের ও কলেজ বন্ধ। আমার ছেলে যতক্ষণ বাসায় থাকে ততক্ষণই সে আমার আশেপাশে থাকে। আসলে আমাদের বাড়ি একমাত্র আমার ছেলে ছাড়া আর কোনো পুরুষ মানুষ নাই। তার জন্য আমি বাসার ভিতরে সব সময় একটু খোলামেলা কাপড় পরি। আমার মেয়েও আমার মতোই খোলামেলা কাপড় পরে। আজকে দুপুরে যখন আমি আমার ছেলের ঘর মুছতেছিলাম, তখন আমার ছেলে খাটের উপর বসেছিল। কিন্তু আমি যখনই একটু ঝুঁকে তার ঘরটা মুছতেছি তখনই হঠাৎ আমার চোখ ছেলের চোখে পড়ল। আমি দেখলাম ছেলে অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এটা দেখে আমি একটু লজ্জা পেলাম। তখনই আমার ছেলে আমাকে বলল, আম্মু, তোমাকে অসম্ভব সুন্দরী লাগছে। তোমাকে দেখে বুঝাই যাচ্ছে না যে তোমার আমার মতো একটা ছেলে সন্তান আছে। তখন আমি আরও লজ্জা পেলাম। তখন আমি ছেলের কথার উত্তরে বললাম, হইছে, আমাকে আর পাম দিতে হবে না। তখন ছেলে আমার কাছে এসে আমার হাত দুটো ধরে আমাকে বলল, আম্মু, সত্যিই তুমি অসম্ভব সুন্দরী। তখন আমার ছেলের ছোঁয়া পেয়ে আমার শরীরের ভিতরে বিদ্যুৎ খেলে গেল। আমার শরীরের ভিতর একটা অদ্ভুত শিহরণের সৃষ্টি হলো। আমিও আমার ছেলের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। তখন হঠাৎই আমি আমার হুঁশ ফিরে পেলাম। তখনই আমি ছেলের কাছ থেকে হাত ছাড়িয়ে নিয়ে বললাম, হইছে, আর বাহানা করতে হবে না। আমার এখনো অনেক কাজ বাকি, আমাকে আমার কাজ করতে দে। তাই বলে আমি আবার কাজ শুরু করলাম। এদিকে আমার মেয়ে তখন পড়াশোনা করতেছিল। তখনই হঠাৎ সে তার ভাইয়াকে, মানে আমার ছেলেকে, তার রুমে ডাকল। তখন আমার ছেলেও তার রুমে গেল। তারা প্রায় সমবয়সী, তার জন্য তারা খুব ফ্রি। আমার মেয়ে তখন আমার ছেলেকে বলল, ভাইয়া, আমাকে একটা ছেলে রাস্তায় খুব বিরক্ত করে। আমি যখন কলেজে যাই তখন আমাকে দেখে আজে বাজে কথা বলে। তখন আমার ছেলে একটু মজা করে বলল, তুই দেখতে এতটাই সুন্দরী যে তোকে দেখলে তো ছেলেদের মাথা নষ্ট হয়ে যাবেই। তখন আমার মেয়ে বলল, ভাইয়া, আমি ইয়ার্কি করছি না, সত্যিই আমাকে ছেলেটা বাজেভাবে ডিস্টার্ব করে। তখন আমার ছেলে বলল, আচ্ছা, তুমি সেই বকাটে ছেলেটার নাম বলো, আমি এখনই যাচ্ছি। তখন আমার মেয়ে তার নামটা বলল, আর সে কোথায় থাকে সেই ঠিকানাটা ও বলল। তখনই আমার ছেলে সোজা তার কাছে চলে গেল, আর সেখানে গিয়ে তাকে মারতে শুরু করল। কিন্তু তারা ছিল 5 জন, আমার ছেলে একাই ছিল। তার জন্য আমার ছেলে উল্টো তাদের হাতে খুব মার খেল। তারপর তারা আমার ছেলেকে মেরে সেখানে ফেলে রেখে গেল। তখন সেখানকার লোকজন আমার ছেলেকে একটা হসপিটালে নিয়ে গেল। তারপর তারা আমাদেরকে খবর দিল। তখন আমি আর আমার মেয়ে দ্রুত সেই হসপিটালে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি আমার ছেলের একটা পা ভেঙে গেছে। এটা দেখে আমি খুব কান্না করতে লাগলাম। তখন ডক্টর আমাদেরকে বলল, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি, আপনারা চাইলে এখন রোগীকে নিয়ে যাইতে পারেন, কিন্তু এখানে আরও 2 দিন থাকলে রোগীর জন্য ভালো হবে। তখন আমি ভেবে দেখলাম আমাদের কাছে তো তেমন টাকা নাই, তার জন্য আমি ছেলেকে বাড়িতে আনার সিদ্ধান্ত নিলাম। তারপর তাকে বাসায় নিয়ে এলাম। বাসায় এসে আমি আমার মেয়েকে খুব বকাবকি করতে লাগলাম, তোর জন্য আজকে আমার ছেলেটার এই অবস্থা হয়েছে। তখন আমার মেয়ে ও কান্না করতে লাগলো। এখন আমার ছেলের সেবা যত্ন করার জন্য সব সময় তার পাশে একটা লোকের থাকা প্রয়োজন। তখন আমি আমার মেয়েকে বললাম, এখন থেকে তুই বাসার সব কাজ করবি, আর আমি তোর ভাইয়ার সেবা করব। তখন আমার মেয়ে বলল, ঠিক আছে আম্মু। তারপর থেকে আমি সব সময় আমার ছেলের কাছেই থাকতে শুরু করলাম। কিন্তু আমি একটা জিনিস খুব ভালোভাবেই অনুভব করলাম, আমার ছেলের পা ভেঙে গেছে, কিন্তু তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সে সবসময় আমার দিকে কেমন জানি একটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে। এটা দেখে আমার খুব ভালো লাগে।
কারণ তার মতো একটা যুবক ছেলে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকছে। তার মানে আমি সত্যিই এখনো অসম্ভব সুন্দরী আছি। তারপরে আমি আমার ছেলেকে প্রশ্ন করি, আচ্ছা তুই আমার দিকে এইভাবে তাকিয়ে কি দেখিস? তখন সে আমাকে বলল, আম্মু তুমি আসলে অসম্ভব সুন্দরী। তোমার মতো এতটা সুন্দরী মেয়ে আমি আর কোথাও দেখিনি। তখন আমি আমার ছেলেকে বললাম, হয়েছে, আমাকে আর পাম দিতে হবে না, তুই এখন ঘুমা। তখন আমার ছেলে আবার বলল, আম্মু তোমার মতো একটা মেয়েকে কাছে পেলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। তখন আমি বললাম, এই তো আমি তোর পাশে আছি, এখন মনের সুখে তুই ঘুমা। তখন ছেলে আমাকে বলল, এইরকম কাছে না, আমি আরও কাছে চাই। তাই বলেই আমার ছেলে আমাকে তার বুকে জড়িয়ে ধরল। তখন আমি আর তাকে কিছুই বললাম না, কারণ আমার ছেলেটা অসুস্থ, আমাকে জড়িয়ে ধরল, যদি তার একটু ভালো লাগে তাহলে দোষ কিসে। তখন আমি কেমন জানি একটা অদ্ভুত সুখ অনুভব করলাম। হঠাৎই আমার মেয়ে সেখানে চলে এলো। তখন সে আমাকে বলল, আম্মু ভাত রান্না করা শেষ, কিন্তু আমি তো তরকারি রান্না করতে পারি না, তাই তুমি এসে আমাকে একটু দেখিয়ে দাও। তখন আমার ছেলে ঘুমিয়ে পড়ছিল, তাই আমি ছেলেকে সেখানে রেখে মেয়ের সাথে রান্নাঘরে গেলাম। তারপর আমি আর আমার মেয়ে একসাথে মাংস রান্না করলাম। আর আমার মেয়েকে বললাম, ভালোভাবে দেখে নে পরের বার কিন্তু আমি আর হেল্প করতে পারবো না, পরের বার তোকে একাই রান্না করতে হবে। তারপর এইভাবে আরও কিছুদিন কেটে গেল। আমার ছেলে এখন একটু সুস্থ হয়ে গেছে। এখন সে একটু হাঁটাচলা করতে পারে, কিন্তু একজন মানুষকে ধরে হাঁটতে হয়। তাই আজকে আমি তাকে ধরে হাঁটতে সাহায্য করছি। তখন হঠাৎই আমার বুকের উপর থেকে আমার শাড়ির আঁচলটা সরে গেল। তখনই আমার ছেলে সেই দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকল। তখন আমি তাকে বললাম, এভাবে কি দেখছিস বাবা? তখন আমার ছেলে আমাকে বলল, আম্মু তোমার সব কিছু অসম্ভব সুন্দর। তখন আমি বললাম, সব কিছু মানে? তখন ছেলে একটু লজ্জা পেয়ে বলল, কিছু না আম্মু। তখন আমিও বুঝতে পারলাম আমার ছেলে কিসের কথা বলছে, তাই আমি তাকে আর কিছুই বললাম না। তারপর সেইভাবে সারাদিন কেটে গেল। আমার ছেলে অসুস্থ হওয়ার পর থেকে আমি আমার ছেলের সাথেই ঘুমাই, মানে আমি আর আমার ছেলে এক বিছানায় ঘুমাই। কিন্তু আমার ছেলে তো এখন একটু সুস্থ, আর এই কয়দিন তাকে আমি অনেক ভালো ভালো খাবার খাইয়েছি। তার জন্য তার শরীরে উত্তেজনা অনেক বেশি। আজকে রাতে আমি আমার ছেলের আচরণে অনেক পরিবর্তন লক্ষ্য করলাম। আমি তার পাশে শুয়েছিলাম, কিন্তু আজকে আমার দিকে খুব খারাপ শ্রেষ্ঠ সুন্দরী নারী তুমি। তোমাকে আমি যত্ন ত্যাগ করে তাকে বললাম, কিরে বাবা, তোর কি হয়েছে, আমাকে খুলে বল। আমি কিছুদিন ধরে তোর আচরণের অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছি। তখন আমার ছেলে আমাকে বলল, আম্মু আমি অনেক দিন ধরে ভাবছি তোমাকে একটা কথা বলবো, কিন্তু কিভাবে বলবো সেটা ভেবে পাচ্ছি না। তখন আমি তাকে বললাম, আচ্ছা আমি তো তোর মা, তুই আমাকে তোর লজ্জা করছে না? তখন আমার ছেলে আমাকে যেটা বলল সেটা শুনে আমি একেবারে আকাশ থেকে পড়লাম। আমার ছেলে আমাকে বলতে শুরু করলো, আম্মু আমার এই দুই চোখে দেখা শ্রেষ্ঠ সুন্দরী নারী তুমি। তোমাকে আমি যতই দেখি ততই মুগ্ধ হই। আসলে আমি তোমাকে ভালোবেসে ফেলছি, মানে তোমার শরীরের প্রেমে পড়ে গেছি। আমি তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাই। তখনই আমি আমার ছেলেকে একটা থাপ্পড় মেরে বললাম, এসব তুই কি বলছিস? তুই কি পাগল হয়ে গেছিস? আমি তোর মা, আর তুই আমাকেই এইসব কথা বলছিস? তোর লজ্জা করছে না? কিন্তু তাকে বললাম, এখন থেকে তুই একা একাই ঘুমাবি, আমি আমার ঘরে চলে যাচ্ছি। তাই বলেই আমি আমার মেয়ের রুমে চলে এলাম। তখন আমাকে দেখে আমার মেয়ে আমাকে বলল, আম্মু তুমি এই রুমে আসছো, তাহলে ভাইয়ার সাথে ঘুমাবে কে? তখন আমি তাকে বললাম, তোর ভাইয়া এখন থেকে একা একাই ঘুমাবে। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এটাই বোঝাতে চেয়েছি যে তোমরা কেউ কখনো আমার ছেলের মতো ভুল সিদ্ধান্ত নেবে না। এমন কাজ করা মহাপাপ। তে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে। কিন্তু তাকে বললাম, এখন থেকে তুই একা একাই ঘুমাবি, আমি আমার ঘরে চলে যাচ্ছি। তাই বলেই আমি আমার মেয়ের রুমে চলে এলাম। তখন আমাকে দেখে আমার মেয়ে আমাকে বলল, আম্মু তুমি এই রুমে আসছো, তাহলে ভাইয়ার সাথে ঘুমাবে কে? তখন আমি তাকে বললাম, তোর ভাইয়া এখন থেকে একা একাই ঘুমাবে। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এটাই বোঝাতে চেয়েছি যে তোমরা কেউ কখনো আমার ছেলের মতো ভুল সিদ্ধান্ত নেবে না। এমন কাজ করা মহাপাপ। তে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।